আসসালামু আলাইকুম। ভেবেছিলাম কিছু মানুষকে নিয়ে কখনো কিছু বলবো না, কারণ এই মানুষগুলো এতটাই নোংরা যে এদেরকে নিয়ে কখনো কিছু বলার মতো আমার ইচ্ছে হয়নি, বা আমার ইচ্ছে হলো সেটাকে আমি দাবিয়ে রেখেছি। বলছিলাম ডক্টর তসলিমা নাসরিনের কথা। এরা বেসিক্যালি আমাদের দেশ থেকে চলে গেলেও এরা এখনো আমাদের মুসলমানদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে। এরা আমাদের বাংলাদেশের মুসলমানদের হিজাব পড়া, কোরআন পড়া, ইসলাম চর্চা করা, এগুলোর বিরুদ্ধে কথা বলা এখনো বন্ধ করেনি। গত কয়েকদিন আগে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র নির্বাচন সেটা গিয়েছে, সেখানে আমাদের কিছু দিনী বোনেরা প্রার্থী হয়েছে এবং তারা সেখানে পাশ করছে। পাশ করার পর তারা যখন বোরকা পরে, হিজাব পরে তারা যখন শপথ নিচ্ছিল, সেই একটা ফটো তুলে এই আমাদের কি যেন বলবো, তসলিমা নাসরিন তিনি ফেসবুকে কিছু পোস্ট করছেন, যেগুলো দেখে আমার গায়ে মনে হচ্ছে কেউ যেন কাঁটা ফুটতেছে। আমার গায়ে মানে আমার গায়ে কাঁটা ফুটতেছে তার কথা শুনে। আর তার গায়ে কাঁটার চাইতেও বড় কিছু ফুটছে যখন সে দেখছে যে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে আমাদের মুসলমান মেয়েরা হিজাব পরে শপথ নিচ্ছে। চিন্তা করেন, সে আমাদের দেশ থেকে চলে গেছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে আমাদের যে আমাদের মুসলমানদের যে ধর্ম, আমাদের যে ইসলাম, আমাদের যে কোরআন, আমাদের যে হিজাব, এই যে হিজাবের বিরুদ্ধে কথা বলা সে এখন বন্ধ করেনি। সে রয়েছে কোন দূরে কোন দেশে, কিন্তু আমাদের দেশে কোন বিশ্ববিদ্যালয়ে কি হইতেছে সে সব বিষয়ে নাক গলাবে। মানে আমি যা দেখলাম যে যারা তসলিমা নাসরিনের মতো এই কোয়ালিটির হয়, তাদের কাছে শাহবাগী যারা তাদেরকে ভালো লাগে, তাদের কাছে যারা ইসলাম বিদেশি তাদেরকে ভালো লাগে, তাদের কাছে যারা ফ্যাসিবাদী তাদেরকে ভালো লাগে, কিন্তু যারা মুসলিম, যারা অ্যাকচুয়ালি মুসলিম যে আইডেন্টিফাই, যারা এটাকে অন করে, তাদেরকে এদের ভালো লাগে না। আমি চিন্তা করি ভাই, মানুষ কেমনে এমন হয়? দেখেন না এই মহিলা কি লিখছে, এভাবে কেউ লিখতে পারে? সে 90 দশকের সময় কোন সময় গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, সেখানে গিয়ে সে দেখছে সেখানে কোনো বোরকাওয়ালা মেয়ে নাই, সেখানে কোনো হিজাবওয়ালা মেয়ে নাই। আর এখন 2025, অলমোস্ট 35 ইয়ার্স পার হয়ে গেছে, সে এখন দেখতেছে সেখানে মেয়েরা হিজাব পরে, তাও হিজাব পরে তারা শপথ দিচ্ছে। তার মানে কি, তারা ওইখানকার যে সিস্টেমেটিক ওয়ে আছে, সেই ওয়ে যারা চালায় তারাই হচ্ছে হিজাব পরে। এখন তো এটা দেখে তার গায়ে কাটা ফুটতেছে। আমি বলবো শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন, বাংলাদেশের প্রতিটা বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ একদিন এমন হবে, সেখানকার প্রতিটি মেয়েরা, প্রতিটি আমাদের বোনেরা সবাই হিজাব পরবে, সবাই বোরকা পরবে, এবং তারা সবাই এভাবে কোরআন হাতে নিয়ে তারা শপথ নেবে ইনশাআল্লাহ।